আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছ ভুনা। তো এখানে অল্প অল্প মশলা দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া এবং দিয়ে দিব অল্প একটু লবণ। লবণটা দিয়ে আমি এগুলাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে মশলার গায়ে গায়ে মাছের গায়ে গায়ে মশলাটা মিশে যায়। তো এটাকে সুন্দর করে মাছের মধ্যে মিশিয়ে নেবেন। মশলাটা মিশিয়ে নিয়ে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবেন, যাতে মাছটার ভিতরে মশলাটা একদমই ঢুকে যায়। তো আমার মাছটা প্রায় মেশানো শেষ। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। অপর দিকে একটা কড়াই গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে এইভাবে আমি একটু তেলটাকে ছড়িয়ে দেবো চারপাশে। এটা একটু সাবধানে করবেন। যখন এক সাইড শক্ত হয়ে যাবে তখন আমি অপর সাইডটাকে আবার ভেজে নেব। তো এরকম করে আস্তে আস্তে একটু সাবধানে মাছটাকে ভেজে নেবেন। আর কড়াইটাকে হাই হিটে গরম করে তারপরে মাছটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটা নিচ থেকে লেগে যাবে না। তো আমার সবগুলো মাছ ভাজা শেষ। এখন আমি একটা সাইডে রেখে দেব। তো মাছ বোনার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার ফলে যে মশলাটা দিব সেটা পুড়ে যাবে না। দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো এখন আমি এর মধ্যে হাফ চামচ ধনিয়া গুঁড়া। আমার মাছটা ভাজা, তাই আমি মশলার পরিমাণটা একটু কম দিলাম। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তেলটা উপরে বেশি আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার তেলটা একদমই উপরে চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টা টমেটো কুচি। এটা মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি দেওয়ার কারণে কালারটা একদমই যেরকম সুন্দর হবে, তেমন খেতেও একটা টেস্ট আসবে, অনেক ভালো লাগবে। তো এখানে একটু পানি দিয়ে দিব টমেটোটা একদম নরম হয়ে গলে যাওয়ার জন্য। এটা এখন দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার কারণে নিচ থেকে লেগেও যায়নি এবং টমেটোটা একদমই গলে গেছে। তো আমি এটাকে আরও কয়েক মিনিট কষিয়ে নেব। এই কারণে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন তেলাপিয়া মাছ যদি একটু ঝাল ঝাল কষা কষা ঝুল ঝুল করেন, তাহলে কেউ বুঝতেই পারবেন এটা তেলাপিয়া মাছ। খেতে যেরকম ভালো লাগবে সেরকম অনেক ফ্লেভারটা অনেক সুন্দর আসবে যদি আপনারা এইভাবে করে থাকেন। তো আমার মশলাটা কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব মাছটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে অল্প একটু ঝোল অ্যাড করে দেব, যাতে এই মাছটা ভালো করে মশলার গায়ে মিশে যায় এবং মশলাটা যাতে মাছের ভিতরে ঢুকে যায়। তো আমি এখানে 4-5 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কতটুকু গাঢ়ভাবে তৈরি হয়েছে, একদম লাল টকটকে। এটা মনে করবেন না যে ঝাল, এটা টমেটোর কারণে কালারটা এরকম লাল হয়েছে। তো আজকের মতো বন্ধু এখানে